অনুশীলনী 11.2 এর আজকের ক্লাস আমরা কমপ্লিট করতেছি 21 এবং 22 নাম্বার। যদি 21 নাম্বার দিকে তাকাই, একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? একটু বিষয়টা ভালো মতো বুঝি। একটা জমির ক্ষেত্রফল আমরা জানছি, ঠিক আছে। ওই জমিটার সাথে আরেকটা জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে, কার সঙ্গে? দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটা জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। প্রথমে দেখো দৈর্ঘ্য কথা লেখছে, এখানেও দৈর্ঘ্য লিখছে, এইভাবে প্রস্থ লেখছে, এখানে প্রস্থ লেখছে, অনুপাতটা দিয়ে দিছে একটা দুইটা, তাহলে বোঝা যাইতেছে দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত, প্রস্থ এটা হচ্ছে প্রস্থের অনুপাত। এটা হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য, এটা দ্বিতীয় জমির দৈর্ঘ্য, এটা প্রথম জমির প্রস্থ, এটা দ্বিতীয় জমির প্রস্থ। বুঝতে পারছি? আমাদের কাছে অপর জমিটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। একটা জমির ক্ষেত্রফল জানি, এটা রিলেটেড যে তথ্য আমাদের দিয়েছে এগুলো থেকে অপর জমির ক্ষেত্রফল বের করতে হইব। তো কাজ শুরু করি। যেহেতু আমরা দৈর্ঘ্যগুলি জানি না মূলত, তো এই জন্য আমরা তাদের দেওয়া তথ্যগুলি মতো ধরে নিতেছি। সব ধরি প্রথম জমির দৈর্ঘ্য কত? 3x। দ্বিতীয় জমির দৈর্ঘ্য, দুটোটাই কিন্তু দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের প্রথম জমিটার, এটা আমাদের দ্বিতীয় জমির, এই জন্য আমরা এইভাবে লিখতেছি। প্রথম জমির দৈর্ঘ্য 3x আর এটা তাইলে হইব 4x। আবার প্রস্থগুলিও ধরতে হইব, তাহলে ধরে নিলাম। এবং প্রথম জমির প্রস্থ ওটার x ধরছি, তাহলে এটার y ধরে নিলাম। দ্বিতীয় জমির প্রস্থ কত? y 2y। সংখ্যাটা লিখতে হইব 2y, যেটা 2y, আর এটা হইব আমাদের 5y। বুঝতে পারছি? এখন আমি প্রথম জমির কিন্তু ক্ষেত্রফলটা জানি, তো এখান থেকে প্রথম জমির জন্য একটা সমীকরণ বের করি। প্রথম জমির ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এইখানে দৈর্ঘ্য হইতেছে প্রথম জমির এটা, আর প্রথম জমির প্রস্থ হইতেছে এটা, এদের জন্য গুণ করি। 3x ইন্টু 2y কত পাওয়া গেল? 3 দুগুণে 6 xy বর্গ মিটার। আর এইগুলো শুধু মিটার, এটা আমাদের মিটার, এটাও মিটার। প্রথম জমির ক্ষেত্রফলের সমীকরণ জানছি, আর প্রথম জমির ক্ষেত্রফলটা কিন্তু আমাদের দিয়ে দিছে। তাহলে প্রশ্ন মতে 6xy মানে ক্ষেত্রফলটার মান কত? 432। এখান থেকে আমাদের xy এর প্রয়োজন। 6 পাশে গুণ ছিল, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে? ভাগ। তো 6 ধারা যদি আমরা 432 ভাগ করি কত পাওয়া যায় রেজাল্ট? 432 যদি আমরা 6 ধারা ভাগ করি রেজাল্ট কত পাওয়া যায়? 72। তাহলে আমরা xy এর মান জানলাম 72। xy এর মান জানছি, ঠিক আছে। আমাদের তো আর xy প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন অপর জমির ক্ষেত্রফল। তাহলে অপর জমির ক্ষেত্রফলটা বের করি। সুতরাং অপর জমির ক্ষেত্রফল, এখানে আমরা প্রথম আর দ্বিতীয় লিখছি, দ্বিতীয়টা মূলত আমাদের অপর জমি, এখানে আমরা অপর জমিও লিখতে পারতাম। অপর জমির ক্ষেত্রফল হইব অপর জমির দৈর্ঘ্য আর অপর জমির প্রস্থের গুণফলের সমান। 4x ইন্টু 5y, 4 5 20, সাথে আছে xy এর মান আমরা কত জানছি? 72। 72-এর সাথে যদি আমরা 20 গুণ করি কত পাওয়া যাবে রেজাল্ট? 1440 বর্গ মিটার। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। খুবই সিম্পল জিনিস ছিল, শুধু খেয়াল রাখবে যে এই কথাটার দিকে যেভাবে বলছে দৈর্ঘ্য প্রস্থ, এইখানেও কি বলছে? দৈর্ঘ্য প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের অনুপাত এটা, আর প্রস্থের অনুপাত হইতেছে এটা। এবার পরেরটা 22 নাম্বারের দিকে তাকাই। জেমি ও সিমির কথা বলা হয়েছে 22 নাম্বারে। কী দেওয়া আছে দেখি? জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়, ঠিক আছে। জেমি 2 বছর পরে মুনাফা আসলে যত টাকা শোধ করে, 3 বছর পরে সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করো। দুজনই ব্যাংক থেকে ঋণ নিছে। আমাদের ঋণের যে হার, দুজনের 10%। একজন 2 বছরে টাকা পরিশোধ করছে, আর একজন 3 বছরে পরিশোধ করছে, কিন্তু দুজনে একই পরিমাণ টাকা পরিশোধ করছে। এইটুক তথ্য জাস্ট আমাদের দিয়ে দিছে। আমাদের কাছে জানতে চেয়েছে আমাদের জেমি ও সিমির ঋণের অনুপাতটা কেমন ছিল। মূলত আমাদের কাছে ঋণের অনুপাত জানতে, মানে ঋণ কি এটা বের করতে হইব, তারপর এই দুটোর অনুপাত বের করতে হইব, ঠিক আছে। তো প্রথম কাজই যেহেতু আমরা জানি না, ওই দুটোর আমরা ধরে নিতেছি। ধরি
জেমির কথা প্রথমে বলছে, তাহলে এটাই লিখতেছি আগে। জেমির ঋণের পরিমাণ x টাকা এবং সিমির ঋণের পরিমাণ y টাকা। ঠিক আছে, এখন তারা কি পরিমাণ অর্থ নিছে এটা আমরা জানি না, এটা আমরা একশোই ধরে নিছি, কিন্তু এইখানটাতে কিন্তু আমাদের বইলে দিছে 10% সরল মুনাফা। তাহলে আমাদের মুনাফা দরকার। মুনাফার আমরা আয় ধারা প্রকাশ করি, আর এটার একটা আমরা চমৎকার সূত্র জানি, ছোট ক্লাসে শিখছি, হয়তো মনে আছে তোমাদের, আয় সমান PRN পড়ছি না, যেখানে আয় হইতেছে মূলত মুনাফা বা যেটা আমরা লাভ বলি। টাকাটা জেনেছি কি পরিমাণ লাভ দিতে হইব, এটা আমরা মুনাফা বলি বা লাভ বলি। পি হইতেছে আমাদের মূলধন বা আসল, যত টাকা আমরা নিছি বা তুলছি, মেন যে অ্যামাউন্ট ওইটা। আর হইতেছে হার, কত হারে, যেমন এখানে হারটা হইতেছে 10%, আর এন হইতেছে সময়কাল, কত বছর রাখছি সময়। বুঝতে পারছি? তো এইভাবে আমাদের তারা কি পরিমাণ মুনাফা দিব, এক একজন কি পরিমাণ মুনাফা দিব ওইটা বের করে নিই। কাজ শুরু করি। তো প্রথমে আমরা জেমিরটাই লিখতেছি। জেমি কয় পার্সেন্ট হারে? 10% হারে। 10% হারে। আচ্ছা, এর আগে সূত্রটা কিন্তু একটু লিখে নেওয়া উচিত, তো আমরা এখানটাতে আগে সূত্রটা একটু লিখে নিই। আমরা জানি মুনাফা সমান, বাংলায় লিখতেছি মূলধন গুণ হার গুণ সময়। ঠিক আছে, এখন কথা হইতেছে আমরা জেমির জন্য তার মুনাফাটা বের করি। জেমির জন্য কত টাকা নিয়েছিল? x টাকা। x টাকা এর 10% হারে 2 বছর, সে কয় বছরের পরিশোধ করছে? 2 বছরে। 2 বছরের মুনাফা। মানে আমরা এইখানে উল্লেখ করেছি আমরা আসলে কি কি ধরছি আর কি কি চাইতেছি। জেমি কত টাকা নিছিল? x টাকা, এটা তার কিন্তু মূলধন, তাহলে এখানে লিখলাম আমরা x ইন্টু, তারপর হার দরকার, হারের মান কত লিখছি? 10%, তো এখানে দিয়ে দিলাম আমরা 10% ইন্টু, তারপর কি আছে? সময় কয় বছরের জন্য? 2 বছরের জন্য, দিয়ে দিলাম এত টাকা। এবার এখানে একটু কাজ করি, এক্সের মতো x, পার্সেন্ট যেই কথা আমরা জানি 10/100, একই কথা, ইন্টু 2 টাকা। একটু কাটাকাটি করি, 10 দিয়ে আমি চাইলে এটা কাটতে পারি, 10 বার যায়, এটা দিয়ে এটা কাটলে 5 বার যায়, তাইলে আমাদের উপর রইল x, নিচে রইল 5, এত টাকা। জেমি তাহলে আমাদের এত টাকা লাভ প্রদান করতেছে, মুনাফা এত টাকা দিব। এরপর যদি আমি সেমভাবে সিমিরটা বের করি, একই প্রক্রিয়ায় সিমির জন্য, সিমির ছিল কত টাকা? y টাকা, তো y টাকার কত? 10% হারে সে রাখছিল কয় বছর? 3 বছর। 3 বছরে চুকাইছে, তো 3 বছরের মুনাফা। একই প্রক্রিয়ায় এখানে আমাদের মূলধন হইতেছে y, পার্সেন্ট হইতেছে ওই 10%ই, কিন্তু সময়কালটা একটু বেশি, 3 বছর। কত পাওয়া যাবে? y ইন্টু 10 উপরে 100 নিচে গুণ হইতেছে 3, এত টাকা। এটা যদি হিসাব করি, এটা কাটা যাইব, এখানে 10 রইল, কিন্তু 3 ধারা ধর 10 এর কাটা যায় না, তাহলে 3 আর y গুণ হয়ে 3y হইল, নিচে হইল 10, এত টাকা। বুঝতে পারছি এটা কি জিনিস? এটা কিন্তু আমাদের জেমির কি পরিমাণ লাভ দিতে হবে ওই টাকাটা, আর এটা হইতেছে সিমির কি পরিমাণ লাভ দিতে হবে ওই টাকাটা। বুঝতে পারছি? আমাদের তথ্যে কিন্তু মুনাফার কথা উল্লেখ নেই, আমাদের তথ্যে উল্লেখ আছে মুনাফা আসল। মানে আমাদের জেমি যেই পরিমাণ মুনাফা আসল দিছে, আমাদের সিমিও ঠিক ওই পরিমাণ মুনাফা আসলই দিছে। তাহলে দুইটা থেকে আমাদের কি বের করতে হইব? মুনাফা আসল। আমরা আসলটা ধরে নিছি, মুনাফাটা ওই অনুসারে বের করে নিছি। তো মুনাফা আসল বের করে এমন জটিল কিছুই না, জাস্ট দুইটারে কি করতে হইব? যোগ করতে হইব। তো দুইটার আমরা এখানটাতে একটু যোগ করি। জেমিরটা আগে বের করি। জেমির মুনাফা আসল, মুনাফাও জানছি, আসলও জানছি। আসলটা ছিল x টাকা, আর মুনাফা কত বের করছি? মুনাফা বের করছি এই যেটা x/5 টাকা। লসাও করলাম, x হইল, এখানে হয়ে গেল আমাদের 5x, এখানে একটা x, তো যোগ করলে পাওয়া গেলো এখানটাতে 6x/5 টাকা। সেমভাবে আমরা সিমিরটা বের করি।
সিমির মুনাফা আসল। সিমি নিয়েছিল ওয়াই টাকা আর তার মুনাফাটা আসছিল 3y/10 টাকা। লসাও করলাম, 10 হইল 10y, এখানে আছে 3y, যোগ করলে কত পাওয়া গেল? 13y/10 টাকা। তাদের দুজনের মুনাফা আসল কিন্তু সেম ছিল নাকি? তাহলে আমরা প্রশ্ন মতে লিখতেই পারি, প্রশ্ন মতে এটা মুনাফা আসল, এটাও মুনাফা আসল, তাহলে এই দুজন কেমন? সমান। 6x/5 সমান 13y/10। আর বা ক্রস গুণন করতে পারি, তো এর সাথে যদি গুণ করি এখানে হয়ে যাব 60x, আর এখানে যদি আমি 5-এর সাথে 13 গুণ করি, 3 5 15 5, হাতে রইল 1, 5 1 5, আর কত হয়ে গেল? 6। বুঝতে পারছি? জাস্ট গুণ করছি, যেটার সাথে গুণ দিয়ে দিছি। কত হয়েছে আমাদের মান? এখানে মান হয়েছে 6 × 10 = 60, আর এখানে 13-র সাথে গুণ দিয়েছে, হয়েছে 65। আমাদের কিন্তু এক্স আর ওয়াই এর অনুপাত জানতে চেয়েছে, মানে বইলেই দিছে তাদের ঋণের অনুপাত নির্ণয় করো। ঋণে আমি একটা ধরছিলাম এক্স আর একটা ধরছিলাম ওয়াই, তাহলে মূলত আমার কিন্তু x/y এটা প্রয়োজন, আর এটা যেই কথা x/y কিন্তু একই কথা। তো এই কাজটাই করি, আমাদের এই পাশে 60 গুণাকার আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ। তো আমি এক্সটারে লিখলাম, ওই পাশে আমি এক্সটার কই দিয়ে দিলাম নিচে। আবার আরেকটা কাজ করি, সরি কি করছি, এক্সের লিখছি 60 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ, এই যে নিচে। আবার এখানে 65 লেখা রাখলাম, কিন্তু ওয়াইটা এই পাশে গুণ ছিল, এই পাশে আসলে কী হয়ে যাবো? ভাগ। আমি মূলত আর কি এটা মিলে দিতে চেতেছি, একশো এর একসাথে আনতে চেতেছে, এই জন্য এই কাজটা করছি। তো আমি সংখ্যাগুলির ওই পাশে পাঠাই দিছি আর ওয়াইটার এই পাশে পাঠাই দিছি। এখন একটু যদি কাটাকাটি করি, এখানে তাকাও, এটারও আমরা 5 ধারা কাটতে পারি, এটারও 5 ধারা কাটতে পারি। এটার যদি 5 ধারা কাটি তাইলে পাওয়া যাব 13, এটার যদি 5 ধারা কাটি তাইলে কয়বার যাব? 5 1 5, হাতে রইল 1, 12। কত পাওয়া গেছে? 13 আর 12। একটু সুন্দরভাবে যদি লিখে দিই, যে এখানটাতে একটু বুঝো, x/y সমান 13/12। তাদের ঋণের অনুপাত তাইলে কত? 13/12। বুঝতে কি পারছি? আমাদের কাছে এটাই জানতে চেয়েছিল, তাদের ঋণের অনুপাত নির্ণয় করো। তাদের ঋণের অনুপাত, আমাদের জেমির ঋণ হইতাছে 13 আর আমাদের সিমের ঋণ হইতাছে 12। অনুপাতটা এরকম। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটা, আগের ক্লাসগুলি যদি দেখে নিতে চাও ডিসক্রিপশনটা চেক করো। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত। সামনের ক্লাস হয়তো আমাদের আরও 3টা সৃজনশীল আছে, ওগুলো নিয়ে দেখা হইতেছে।